আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতি কেজি আলু সংরক্ষণের প্রকৃত ব্যয় কোনোভাবেই 2 টাকার বেশি নয়। আমি বিশ্বাস নয়, আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহীর প্রত্যেক স্টোর মালিককে চ্যালেঞ্জ আকারে বলতে যাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমরা প্রমাণ করে দেব প্রতি কেজি আলুর সংরক্ষণ ব্যয় কোনো ক্রমেই 2 টাকার বেশি নয়। 4 টাকার বেশি সংরক্ষণ ভাড়া নির্ধারণ করা হলে তা হবে সম্পূর্ণ অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জুলুমের শামিল। পরিশেষে আমরা হিমাগার ভাড়া নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক খামারবাড়ি, মাননীয় কৃষিমন্ত্রী এবং সর্বোপরি দেশের প্রান্তিক কৃষক ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া 4 টাকা নির্ধারণ এবং প্রকৃত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের শোষণের হাত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্টোরে হিমাগারগুলোতে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, যেটা 2024 সাল পর্যন্ত মাত্র সর্বসাকুল্যে অ্যাভারেজে 250 টাকা ছিল, কোনো রকম কারণ ছাড়াই। তা 2025 সালে দেশের অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদীরা এই ভাড়া দ্বিগুণ করে দেয়। এইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমাদের দাবি হচ্ছে 2024 সাল থেকে আজ পর্যন্ত তেমন কিছু পরিবর্তন ঘটেনি বিদ্যুৎ বিল, অন্যান্য সরঞ্জামের, বিধায় এই ভাড়া ডাবল হওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিধায় আমরা 4 টাকা প্রতি কেজি ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে পূর্বের ন্যায় খামারবাড়ির মহাপরিচালকের কাছে বিনীত অনুরোধ, কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকদের সমন্বয়ে একসঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা দেশের কৃষিখাতকে স্থিতিশীল অবস্থায় রাখবে। অন্যথায় দেশের কৃষিখাত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে দেশে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা দেশ ও জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে আলু সংরক্ষণ ভাড়া সর্বোচ্চ 4 টাকা করার দাবি জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অব্যবস্থাপনা এবং হুকিংয়ের কারণে প্রতি বস্তাতে 5 থেকে 10 কেজি, আমরা এভারেজে 60 কেজি আলু বলতে পারি, পচা বের হচ্ছে, যেটার কোনো বাজার মূল্য নেই।